সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি মার্কেটিং নীতি প্রয়োগ দুই বিষয় যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা অধ্যায় 2 উৎপাদনের মাত্রা এখান থেকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান অর্থাৎ এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 বিষয়ে উত্তর সহ যারা সুপার সাজেশন নিতে চান তারা মাত্র 55 টাকা দিয়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি অর্থাৎ যে ক্লাসটি সেটি আমরা মার্কেটিং নীতি প্রয়োগ 2 উত্তর সহ সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। দ্বিতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা, এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। উৎপাদনের কাম্য মাত্রা ধারণা দাও। সকল ব্যয় ও সামর্থ্যকে হিসাবে ধরে যে পর্যায়ে একটি পণ্যের গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয় তাকে ওই পণ্যের উৎপাদনের কাম্য মাত্রা বলে। উৎপাদনের কাম্য মাত্রা হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন অবস্থার এমন একটি পর্যায় যেখানে গড় ব্যয় সর্বনিম্ন হয়, অর্থাৎ উৎপাদন ব্যয় একক প্রতি সর্বনিম্ন মাত্রায় পৌঁছায়। গড় ব্যয় নির্ধারণের সময় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সকল ব্যয় যেমন বেতন, মজুরি, ভাড়া, অবচয় ইত্যাদি হিসাব করা হয়। চিত্রের সাহায্যে কাম্য উৎপাদন মাত্রা তুলে ধরা হলো। তো এখানে চিত্রে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে একক প্রতি গড় ব্যয় নির্দেশ করে। এখানে কিউ হচ্ছে উৎপাদনের মাত্রা যেখানে প্রতিষ্ঠান সর্বনিম্ন ব্যয় করে সর্বোচ্চ পণ্য উৎপাদন করতে পারে। এটি হচ্ছে কাম্য মাত্রা। মাত্রাজনিত ব্যয় সংকোচন কাকে বলে? ব্যয়ের সাথে উৎপাদনের মাত্রা ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত উৎপাদন বাড়লে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, তাই প্রতিযোগিতার বাজারে উৎপাদন ব্যয় কমিয়ে সবচেয়ে বেশি সুবিধা অর্জনের প্রত্যেকটি প্রতিষ্ঠানই সর্বোচ্চ উৎপাদন মাত্রায় পৌঁছাতে চেষ্টা করে। উৎপাদন বাড়লে একক প্রতি উৎপাদন ব্যয় কেন হ্রাস পাবে তা বোঝার জন্য ব্যয়ের ধরন জানা প্রয়োজন। এর জন্য আমাদের মাত্রাগত ব্যয় সংকোচনের দুটি সংজ্ঞা আমরা দেখে নেব। মিতব্যয়ী উৎপাদন মাত্রা কোনো প্রক্রিয়ায় সর্বোত্তম কার্য পরিচালনার স্তরকে নির্দেশ করে এবং গিবসের মতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একক প্রতি ব্যয় হ্রাস পাওয়াকে মাত্রাজনিত ব্যয় সংকোচন বলা হয়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিকভাবে কিছু ব্যয় রয়েছে যা উৎপাদন হোক বা না হোক খরচ হবেই, তাই কোনো একক উৎপাদন না হলেও যে খরচ হয় তা পুরোটাই ব্যবসায়ের ক্ষতি হিসেবে গণ্য হয়। এ ধরনের পার্থক্য উৎপাদন মাত্রার দ্বারা প্রভাবিত। উপরোক্তভাবে আমরা মাত্রাগত ব্যয় সংকোচনের ধারণা আলোচনা করতে পারি। ক্ষুদ্র প্রতিষ্ঠান কাকে বলে আপনারা এটি দেখে নেবেন। মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে? উৎপাদন মাত্রার ধারণা দাও। সাধারণ অর্থে উৎপাদন মাত্রা হচ্ছে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা বিবেচনা করে উৎপাদিত পণ্য বা সেবার পরিমাণ, অর্থাৎ কোনো উৎপাদন প্রতিষ্ঠান কতটুকু পরিমাণে বা কি আয়তনে উৎপাদন করে তাই হচ্ছে ওই উৎপাদনের মাত্রা। স্বল্প পরিমাণে উৎপাদন করলে উৎপাদনের মাত্রা নিম্ন, আর অধিক পরিমাণে উৎপাদন করলে উৎপাদনের মাত্রা উচ্চ হয়। ব্যাপক অর্থে বলা যায় যে ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা, ভূমি, শ্রম ও মূলধন সংগঠন এর আলোকে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাই হচ্ছে উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা নির্ভর করে সেই প্রতিষ্ঠানে ব্যবসায়ের আর্থিক সামর্থ্য, ব্যবস্থাপনা দক্ষতা, বাজার পরিস্থিতি, অন্যান্য অবস্থার উপর। উৎপাদনের মাত্রা সম্পর্কে কতিপয় সংজ্ঞা হচ্ছে ইকোনমিক কনসেপ্ট 4 অনুসারে উৎপাদনের মাত্রা হচ্ছে উৎপাদনকারী কর্তৃক গৃহীত কারখানার আয়তন, স্থাপিত কারখানার সংখ্যা এবং উৎপাদন কৌশল। আলফ্রেড মার্শাল এর মতে উৎপাদন মোট এককের পরিমাণকে উৎপাদন মাত্রা বলে। উৎপাদন মাত্রা সম্পর্কিত আলোচনায় নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়। উৎপাদন মাত্রা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়। উৎপাদনের মাত্রা প্রতিষ্ঠানের আয়তন নির্দেশ করে। উৎপাদনের মাত্রা পণ্যের প্রয়োজনীয় মাত্রা, পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল প্রভৃতি এবং উৎপাদিত পণ্যের ধরন দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ দক্ষতার সাথে কাজ করলে অদক্ষতাজনিত ব্যয় হ্রাস পায়। এটি হচ্ছে উৎপাদনের মাত্রার ধারণা।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু 27 পৃষ্ঠার। তো এই 27 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র 55 টাকায়। আপনারা যারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু সংগ্রহ করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্ন এবং উত্তরে চলে যাব। সেটি হচ্ছে রচনামূলক প্রশ্ন। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করা হল। তো প্রথমে আমরা ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের যে সুবিধা দেখব। ব্যক্তিগত তত্ত্বাবধান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্বল্প বিজ্ঞাপন খরচ, সহজ গঠন, সীমিত মূলধন, ভোক্তাদের সাথে সম্পর্ক, অবচয় হ্রাস, নতুন কর্মসংস্থান সৃষ্টি। ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের অসুবিধা। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ শিল্পের উৎপাদিত সময় থেকে টিকে থাকলেও বিভিন্ন সময় এ কারণে একে নানাবিধ সমস্যায় পড়তে হয়। নিচের অসুবিধাগুলো আলোচনা করা হলো। এখন আমরা দেখব অসুবিধাগুলো। অধিক উৎপাদন ব্যয়, মূলধনের অপ্রতুলতা, আধুনিকীকরণ প্রতিবন্ধকতা, গবেষণার অভাব, ঋণ গ্রহণের অসুবিধা, চাহিদা পূরণে অক্ষম, দক্ষ ব্যবস্থাপনার অভাব এবং অদূরদর্শিতা। উপরোক্তভাবে আমরা ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করতে পারি। এখন আমরা দেখব বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধা অসুবিধাগুলো। নিচে বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধাগুলো আলোচনা করা হলো। মূলধন সংগ্রহের সুবিধা, শ্রম বিভাগ, দক্ষ ব্যবস্থাপনা, পরিবহন সুবিধা, বাণিজ্যিক সুবিধা, প্রচার সুবিধা, স্থায়ী ব্যয় মিতব্যয়িতা, বৃহৎ ক্রয়ের সুবিধা, দক্ষ কর্মী নিয়োগ, ন্যূনতম ব্যয় উৎপাদন। এবং এখানে আমরা কিন্তু 10টি আলোচনা করেছি বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধাগুলো। তো এগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর এখন আমরা দেখব নিচে বৃহদায়তন এন্টারপ্রাইজের যে অসুবিধাগুলো রয়েছে। ব্যবস্থাপনার অসুবিধা, অধিক পুঁজি, প্রশিক্ষিত কর্মীর অভাব, মূলধনের সমস্যা, কর্মীদের সাথে সম্পর্কের অভাব, একচেটিয়া ব্যবসায়ের উৎপত্তি, ব্যক্তিগত তত্ত্বাবধানের অভাব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সমস্যা। আমরা আরেকটি প্রশ্ন দেখব। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ এবং উন্নয়নে SME ফাউন্ডেশনের ভূমিকা মূল্যায়ন করো। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে ইতোমধ্যেই যথেষ্ট আলোচিত খাত। সরকারি খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ SME ফাউন্ডেশন গড়ে তুলেছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় বাংলাদেশ ব্যাংক তার অধীনস্থ তালিকাভুক্ত ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রণোদনামূলক ঋণদান কর্মসূচি বাস্তবায়ন করেছে। নিচে SME ফাউন্ডেশনের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করা হলো। ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান পরিচালনা অত্যন্ত সহজ এবং পরিচালনায় কোনো জটিলতা নেই। মালিক ও কর্মী ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের ব্যাপক সংখ্যায় কর্মরত থেকে অর্থ উপার্জনের সুযোগ পায় বিধায় সামাজিক পর্যায়ে কর্মচঞ্চল পরিবেশ সৃষ্টি হয়। SME ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তব জ্ঞান, নিষ্ঠা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করা যায়। SME ফাউন্ডেশন একটি উত্তম প্রতিষ্ঠান কেন্দ্র। এর মাধ্যমে ব্যক্তিগত আয় বৃদ্ধির সাথে সাথে জাতীয় উৎপাদনও বৃদ্ধি পায়। SME ফাউন্ডেশন কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। SME ব্যবসায় ও বাণিজ্যের উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিজ্ঞতার বিনিময় ক্ষেত্রে SME ফাউন্ডেশন বেশি সহায়তা করে থাকে। পরিশেষে বলা যায় যে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সাধন করে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে SME ফাউন্ডেশন অবদান গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তীতে অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু মাত্র 55 টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইলগুলো পেয়ে যাবেন।